বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু সারা দেশেই কোরআন তেলাওয়াত বা কোরআন খতম এর যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আমাদের কাছে তথ্য রয়েছে শুধু রাজধানীতেই নয়, দলের যে কেন্দ্রীয় কার্যালয় পল্টনেই নয়, সারা দেশ জুড়েই কিন্তু এই যে কোরআন খতমের যে কর্মসূচি সেটি চালু হয়ে গেছে। পাশাপাশি এই এভারকেয়ার হাসপাতালের সামনে যে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, এই নেতাকর্মীদের মাঝে যে শোকের বহিঃপ্রকাশ, সেই বিষয়টি আমরা একটু যদি নেতাদের কাছ থেকে জেনে নিতে চাই যে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী যেই পরিস্থিতি আসলে দাঁড়ালো, যে কেমন দেখছেন, কেমন হবে আগামীর যে রাজনীতি, বেগম খালেদা জিয়া আসলে কতটা উদাহরণ হিসেবে কেমনভাবে গ্রহণ করা হবে? ওনার কথা বলবো কি, উনি তো বাংলাদেশের একজন জননী ছিল। উনি আমাদের ছেড়ে চলে গেছেন এমন এক মুহূর্তে যখন আমরা সবচেয়ে বড় সংকটময় অবস্থানে আছি। সামনে নির্বাচন, আমরা আশা করেছিলাম ওনার নেতৃত্বেই আবার গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হয়ে উনি ক্ষমতায় যাবেন। আল্লাহ তাআলার সিদ্ধান্তর বাহিরে কেউ যাওয়ার মতো ক্ষমতা রাখে না। তার সময় হয়ে গেছে, আল্লাহ তাআলা নিয়ে গেছেন, কিন্তু তার চলে যাওয়ার যে ক্ষতি হয়েছে এই ক্ষতি পূরণীয় নয়। ওনার জীবন যৌবন সম্পূর্ণ দেশের জন্যই করেছেন। উনি যদি চাইতেন শান শওকত, তাহলে অনেক কিছুই করতে পারতেন। উনি কিছুই করেননি, শুধু দেশের জন্যই, দশের জন্য, জনগণের জন্য। এই জন্য জনগণই তার জন্য পাগল। আজকে এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে মানুষ তিল দেওয়ার ঠাঁই নেই শুধু তাকে দেখার জন্য, তার শোকে। সারা বাংলাদেশে একই অবস্থা, এবং কি সারা পৃথিবীতেও যারা যেখানে শুনছে সকলেই তার জন্য দোয়া করছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা। এই যে এভারকেয়ার হাসপাতালের সামনে যে নেতাকর্মীদের ভিড় বাড়ছে, এখানে তারা প্রত্যেকেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হিসেবে গণতন্ত্রের পক্ষে তিনি যে আপসীন সংগ্রাম করেছেন, সেই সংগ্রাম এবং তার রাজনীতিকে তারা খুব গভীরভাবে আগামীর বাংলাদেশে যে গণতান্ত্রিক চর্চা হবে সেখানে একটি উদাহরণ হিসেবে চিহ্নিত হবে, এমনটাই কিন্তু তারা বলছেন। পাশাপাশি যে ওই পরমত সহিষ্ণুতার যে বিষয়টি রয়েছে, সহমর্মিতা এবং অন্যান্য যে প্রতিহিংসা পরায়ণতাহীন যেই বিষয়টি রয়েছে, সেই যে আপসহীন যে সংগ্রাম এবং দেশের মাটিতেই তার যে শেষ নিঃশ্বাস ত্যাগ করা, দেশের মানুষের সাথেই থাকা জীবনের শেষ অবধি, এই বিষয়গুলোকে কিন্তু তারা অত্যন্ত গভীরভাবে শ্রদ্ধার সাথে প্রত্যেকটি নেতাকর্মী এখানে স্মরণ করছেন। এখন পর্যন্ত যেটি জানা গেছে যে আগামীকাল বুধবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিএনপি প্রতিষ্ঠাতা তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে তার পাশেই তাকে দাফনের ব্যাপারেও কিন্তু জানানো হয়েছে।